হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই দেখো মা সকাল সকাল পনির কাটছে। হ্যাঁ, এই দেখো পনির কাটছে, আর আমি পাশ থেকে বলছি হ্যাপি বার্থডে টু ইউ। তো মা খুব হাসছিল, মা বলছে এটা কেক কাটছি। হ্যাঁ, দেখো এই সাইডটা কত বড় হয়ে গেছে কাটাটা। আমি মাকে বলছি মা আর একটু ছোট করে দাও। হ্যাঁ, এই সাইডটা অনেক বড় হয়ে গেছে, এই পিসগুলো অনেক বড় হয়ে গেছে। কেন একটু ছোট করে দাও? তো যাই হোক, মা বলছে যে না এইটুকুনি থাক, এরকম বড় বড় পিস। বলছিলাম আর একটু ছোট করো না, এরকমই থাকো। তো মা আমাকে বলছিল যে নে একটা খাবি, একটু খেয়ে দেখ একটা। আমি বলছি না না, খুব পাঞ্ছা লাগবে, পনির মিষ্টি নেই, খুব পাঞ্ছা লাগবে, তুমি রান্না করো তারপরে খাবো। তো মা বলছিল নে একটু কেটে দিচ্ছে, একটু খা একটু খা। তো এরকম বলছিল। ঠিক আছে দাও, একটু খেয়েই দেখি কিরকম। এনে খেয়ে দেখ, পুরোটাই খা। পনির পনিরই গন্ধ বেরোচ্ছে, কিন্তু মিষ্টি কই? মিষ্টি নেই। পনির আমি আবার বলছি পনির পনির গন্ধ বেরোচ্ছে, তো ওটা তো পনিরই। দেখো কিরকম পাগল আমি। বললাম তুমি রান্না করে নাও তারপরে একবারে খাবো, এখন আর খাবো না। তো এই বোনকে আবার ডেকে নিচ্ছিলাম যে বনু আয় এদিকে আয়, তুই একটু খেয়ে নে। তো বললো না দিদি আমি এখন খাবো না। এই যে মা আমাকে সকাল সকাল এক গ্লাস চা আর দুটো বিস্কুট দিয়ে দিয়েছে। এটা মা মনসাকে দিয়েছি, দিয়ে এই এই প্রসাদটাই এবার আমরা খাই। এই মাকে এখান থেকে একটু ঢেলে দিয়েছি, আর আমরা এটাই আমরা সবাই মিলে খাই। অনেকে দুধ কলা খায় না, কিন্তু আমরা খাই দুধ কলা। আর একটা দিয়ে এসছি ইয়ে বাইরে, খেলছো না পরে খাবি। হ্যাঁ, একটুখানি মুখে দিবি, এর মধ্যে বাতাসাদু আছে। হ্যাঁ হ্যাঁ খাবো। আমার বাবার বাড়িতেও খায় না দুধ কলা, বলে দুধ কলা কে খায়, দুধ কলা বনে দিতে হয়। কিন্তু শ্বশুর বাড়িতে এসে শুনেছি আমি খায়। যে একটা বই তো দেখা গেছিল লোকনাথ বাবা, সেটা লোকনাথ বাবা নিজে খেয়েছিল, খেয়েছিল, সবাইকে বিশ্বাস করেছিল কিছু হয় না, কিছু হয় না। তা ওই জন্য আমার শাশুড়ি বলে যে এই প্রসাদ আমরা খাই। এই যে আমাদের এখানে নর্থ বেঙ্গলি যারা আছে, ওরা আমাদের অনেকে পুজো দিত, কিন্তু প্রসাদ দিলে ওরা কেউ খেত না। আমার নিজের বাপের বাড়িতেই খায় না, কিন্তু আমরা খাই। কে আসবে এখন? বাবা আসবে। এখন বাবা আসবে, আদিত্যর বাবা আসবে তো। হ্যাঁ তাই তো, বাবা শুধু বাবার কোলে উঠবে। কতদিন হয়ে গেল বাবাকে দেখিনি। হ্যাঁ এখন বাবার কোলে উঠবে। এই যে এই যে এই যে এই যে বাবা আসবে, বলো বাবা আসবে আজকে। চলো চলে এসছে, এসে গেছে জামাই বাবু শ্বশুর বাড়িতে। জামাই বাবু লাল হয়ে গেছে কেন? আনতে যাবি কোথায়? জামাই বাবু লাল হয়ে গেছে কেন? এই দেখ বাবাইকে দেখা। কে? বাবা তো? আসছে বাবা। বাবা? বাবা কই বাবা? মুখটা ঘুরিয়ে দিল। বাবা কই বাবা? মুখটা ঘুরিয়ে দিল। কই বাবা কই? এই যে বাবা বাবা। তুমি কি করছো? বাবা বাবা রে। কি করছিস বাবা? ওরে বলে চলো ঘরে চলো। হ্যাঁ যাবে? বাবা কই বাবা বাবা? ডাকছে বাবা। রাগ হয়েছে কি? হ্যাঁ দেখো যাচ্ছে না, ওই তখনও যখন এসেছিল মুখটা এমনি ঘুরিয়ে নিল হট করে, রাগ হয়েছে। যাচ্ছে তো। আদর করে দাও, আদর একটু আদর করে দাও। বাবাটা করে বাবা তো বাবা তো। ও কিন্তু একবার হাসিনি তখন থেকে, চুপ করে আছে। এদিকে চুপ হয়ে। হ্যাঁ কি চিনতে পেরেছো? উनको আটো 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 এই কি মাছি? কি মাছি? মাসি তুমি কখন ঘুম থেকে উঠলে? একটু আগে, মানে 11:30। চেনা চেনা লাগছে, যাও যাও যাও, ওই যে ওগুলো চেনা চেনা লাগছে। হ্যাঁ চেনা চেনা লাগছে। আচ্ছা খাই সব তো খাই। কি রে, কি করছিস তুই? এটা হচ্ছে জাম্বুর জন্য, জানি না এখন। এটা হচ্ছে
কোলগেট দিচ্ছি বিস্কুটটার মধ্যে। জাম্বো ক্রিম বিস্কুট খেতে ভীষণ ভালোবাসে, ই বাবা, তার জন্য এটা তো জাম্বোর জন্য বেশি হয়ে গেলে তো বুঝে যাবে। কে রে বাবা, তুই কে রে? বাবা এসেছে, বাবাকে দেখছে। হ্যাঁ না অতটা না, ওই অল্প অল্প করে অল্প এখন ভালোবাসা। বাবা কই, আমার হাসিটা বন্ধ হয়ে বন্ধ গেল হয়ে কেন? গেছে, চুপ হয়ে গেছে কেন? কি হাসে জানো না? হ্যাঁ, যে ও জানে তো খুব হাসে সেই বাড়িতে, কথা বলবে সেই হাসে। হাসবে। সেন্দা টুকি, সেন্দা, সেন্দা। কি হয়েছে বাবা, তুমি হাসছো না বাবাকে দেখে? তাই কি হয়েছে? দেখতে চ্যানেলে বলছে ঠিক আছে, যেটুকুনি খাবে খা, বসে খা যেটুকুনি খাবে খা, তোমার শালি খাবে বাদ বাকিটা। বসো এখানে, বসো বসো না। তুমি যাচ্ছ কোথায়? তুমি জামাইবাবুকে চা দিয়েছো? ওলে বলে কি নিবি ওকে? ও ওকে নেবে, ওকে নেবে ছেলেকে। এ বাবা এটাকে হিসু করে দিয়েছিলাম আমার বলে। ভালো করেছে, পটি করেনি কেন? খেলছিল নিচে, ওকে নিচে বসিয়েছে, ও পটি করে দিয়েছে। আমার সাথেই খেলছি। হ্যাঁ মাসি ভাই মাসি ঘুমিয়ে পড়ে না নিয়ে, তাই না? করে নিয়ে তো ঘোরাবে মাসি। হ্যাঁ, আবার আজকে থেকে কমে যাবে। হবে? না ও তো খায় আরে ওকে এইসব বিস্কুট দিচ্ছে আর না। না। না বিস্কুট খায় না না বিস্কুট দিও না, আরে চাটা চাটিও না, তুমি খাও। ও তো বিস্কুট খায়। আরে না বাইরে বিস্কুট দিচ্ছে। ও তো শুধু একটা আগের দিন বেড়ে বিস্কুট দেওয়া হয়েছে। বমি হয়ে গেছে, কি হলো? এতে দেখতে পাচ্ছি। বাবা পড়ে নেবা ও আগের দিন ওর দাদু মেরি বিস্কুট দিয়েছিল, গলায় বমি করে দিয়েছে, জানো না জানো? বমি করে দিয়েছে, সব দুধটা বেরিয়ে গেছিল। এইটুকুনি বিস্কুট দিয়েছিল, মেরি বিস্কুট। যা হচ্ছে আরে ও তো খায় আমাদের বাড়িতে কুটকুট করে। কেউ কি অমৃতাঞ্জন ধুমধাম লাগিয়েছে? কোয়েল কোয়েল অমৃতাঞ্জন লাগিয়েছে মাথায়, আমি তোমাকে চা দিলাম মা লাগিয়েছে তাহলে মনে হয়। বিস্কুটের কোড ওখান থেকে নিয়ে অমৃতাঞ্জন কি মা না তো কোয়েলই লাগিয়েছে, কোয়েল ঘুমাচ্ছিল কপালে লাগিয়ে, বলছে অমৃতাঞ্জন লাগিয়েছে। বাবা না না আমি এখন খাবো না গো, আমি স্নান করাবো যে ওকে, এখন বিস্কুট খাই নাকি? সকালে খেয়েছি আমি। অমৃতাঞ্জন এরকম হয় নাকি ক্রিম গুলো? না না ও ও ও কিরকম বিস্কুট? কিরকম? হ্যাঁ, খেতে হয় বন্ধ করে- একটু করে না, না। খাও না বিস্কুটটা খেতে আরে হয় তুই খা না। না আরে, আরে তো যাই জোর করে খাওয়া। এটা তো খেতে হয় বিস্কুট সাড়ে দিয়েছে না খেতে হয় ধরো বাবা বাবা, বাবা। এই খা। খা। তুমি খাও বলে তো যাই কি হচ্ছে, অমৃতাঞ্জন অমৃতাঞ্জন গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ বলছে কি? তাহলে ক্রিমই তো তুমি তো ক্রিম খাও বিস্কুটের ওই জন্য এই বিস্কুট এনেছো হ্যাঁ, এইসব সাদা সাদা কিন্তু মানে কি ক্রিম খাও এইসব দু নম্বর ডুপ্লিকেট বিস্কুট এগুলো। ডুপ্লিকেট বিস্কুট? হ্যাঁ, এই যে একটা অরেঞ্জ আর দুখানা সাদা। 2 নম্বরই বিস্কুট কি সব বলছে দেখো তো বাবা বাবা কি সব বলছে 2 নম্বরই বিস্কুট বলে না এটা 1 নম্বরই এই বাবা রে। কোলগেট ছিল দেখেছো এইটা সেন্সোডাইন কোলগেট ছিল সেটা খাওয়া হয়েছে জাইমুকে খাওয়ালো, কি হলো? এটা একটা প্র্যাঙ্ক হয়ে গেল। না বাবা, ওইসব খায় না। হ্যাঁ খেয়েছে জামাই বাবু এই জায়গা হাতে লেগে আছে। না এটা জামাই বাবু খেয়েছে ধরো এই এই যে হাতে, অর্ধেক- হাতে। এই যে এই যে আরে অর্ধেকটা ওটা খেয়েছে ওটাকে খুলে দেখ ভালো করে। না না খেয়েছে খেয়েছে এই যে অর্ধেক এটা ওই ওই দিকটাতে ছিল না, ওই জন্য আমি বেছে ভেঙে একটু খেয়ে দেখি। না খেয়েছো তো খেয়েছে খেয়েছে। কি হচ্ছে? হ্যাঁ কি হচ্ছে? তো বাবা প্র্যাঙ্ক হয়ে গেছে। হ্যাঁ দেখছিস? হ্যাঁ? এক থালা করে ভাত বাড়বে, খেতে পারবো না তাও বলবে খাবি খাবি। একতলা কোথায় বাদ দিলি? এক থালা করে ভাত বাড়বে, না একতলা বানিনি। ঠিক আছে? দেখো এত বেশি বেশি করে খেয়ে পেটে ঢুকবে না। বাবা কালারটা দেখো, কালারটা বোঝাই যাচ্ছে না কালারটা।
কোথায়? ওই দেখ আজ শনিবার না, তাই নিরামিষ আজকে। চলো নামিয়ে না, আমরা খেয়ে নি। তুমি সেন্দাকে ধরো। দেখো ওখানে যে ছোট ছোট বাটিগুলো আছে না, দিতে হবে। একটা নিয়ে আয় এখানে। আর একটা কাপ দিলি সকালে, সেখানে বাটি আছে না? কিরে কই তুই বুঝতে পারছিস না? এদের পনিরের তরকারিটা কালারটা দেখেছিস? এই আমার ফোনেতে কিরকম কালার আসছে, কালো আসছে। দেখেছিস ফোনে কিরকম কালার আসছে? বেশি কালার বোঝা যাচ্ছে, লালই হয়েছে কিন্তু কালারটা বেশি বোঝা যাচ্ছে। এই ছোট ছোট বাটি, বড় বাটি বলে ছোট? হ্যাঁ বাটিতে এই বাটিতে জাম্বুকে খেতে দেওয়া হবে, ভাত দেওয়া হবে। তাই দেওয়া ওই দেখি বাটিগুলো সাইজ দেখা। এই যে একটা আলু ধরবে তো। বাটিগুলো একটু ঠাকুরের বাটি মনে হচ্ছে। আমার জাম্বু এইটুকুই খায়। তাই এইটুকুনিতেই দেওয়া হবে? জাম্বু আবার জাম্বু, ও আবার জানবুকে ডাকছে। বাটিটা দেখেছো? ও বলছে আমার জাম্বু এইটুকু খাই তো, তাই এইটুকু বাটিতে দেবো। বলছে আমি এইটুকুতেই দেবো, জাম্বু তো এইটুকু খায়। এই যে রেডি হয়ে নিয়েছি আমরা, খাওয়া দাওয়া হয়ে গেছে। ওই যে দিদুন এখন জামা পরাচ্ছে, নাতিকে রেডি করে দিচ্ছে, আর বলছে কাকে সেন্দা সেন্দা বলে ডাকবো আমি কাকে। এই যে আমি রেডি হয়ে নিয়েছি, ওর বাবাও রেডি। ওর বাবা সব ব্যাগপত্রগুলো বাইরে রাখলো। এই দেখো কি করছে। এই কে রে, কে রে কে? আচ্ছা না, তুমি বাড়ি যাবা সেন্ডা? সেন্ডা ওই দেখ, ওই তো মাসি, মাসি যাবে, মাসিকে নিয়ে যাবো, মাসিকে নিয়ে যাবো। মাসি পরে যাবে। কটা দিন কত ইয়ে করে কেটে গেল, আনন্দ করে এরকম সেন্টে চলে যাবে। ওই যে দিদুনকে বলো তুমি পুজোর সময় যাবে, পুজোর সময় দিদুনকে বলো কেঁদো না, দিদুন তুমি কেঁদো না, পুজোর সময় যাবে, ঠিক আছে? আমাকে নিয়ে ঘুরতে যাবে, ঠাকুর দেখতে। হ্যাঁ দিদুন যাবে তো, দিদুন যাবে, মাসি যাবি, ঠিক আছে? হ্যাঁ এই যে মাসিও যাবে, দিদুনও যাবে। দিদুনকে বলো কেঁদো না, তুমি যাবে আমাদের বাড়িতে, ঠিক আছে? পুজোর সময় যাবে। তাই তো, হ্যাঁ তাই তো। দিদুনকে শার্ট শার্ট করে দাও, দিদুনকে হ্যাঁ শার্ট শার্ট করে দাও, শার্ট শার্ট করে দাও। চিড়িটা কোথায় রেখেছিল? শার্ট শার্ট করে দাও। ওই দেখো চিরুনিটা, ওইটা চিরুনি, চিরুনিতে একটু চুল আঁচিয়ে দাও। চুলগুলো বড় বড় হয়ে গেছে তো, চুলগুলো তো অনেক বড় বড় হয়ে গেছে সেন্দাদার চুলগুলো। আর ওই আমি খাচ্ছে। এই মাসি, মাসি যাবি, মাসি যাবি, সেন্টার করে কোয়েল যাবি কিন্তু আমাদের বাড়ি পুজোর সময়, ঠিক আছে? মাকে নিয়ে যাবি, বাবাকে নিয়ে যাবি। এই দেখো মাসিকে টাটা করে দাও, টাটা মাসি, আমরা আবার আসবো, ঠিক আছে? আমরা আসবো। ওর ঘুম পেয়ে গেছে, ওর ঘুম পেয়ে গেছে। না, ওই রুমালটা নিয়ে যাবি, বড় সাদাটা? হ্যাঁ ওটাই দাও, সামনে রাখবো রুমালটা। যেতে হবে ভাঁজ করে দিয়ে। তাহলে দিনে যেখানে যাবি এটা নিয়ে যাবি। হ্যাঁ সাদা রুমালটা নিয়ে যাবো, ঠিক আছে? চলো দেখি দেখি মুখটা দেখি। এটা আমার নাম্বার, কি করবো? ঠিক করে দেবো। কি করছো বাবা? চলে যাচ্ছি, টাটা টাটা, চলে যাচ্ছি। জানো তো, জানো তো, আমরা না বুঝতে পারছি না, আমরা তো দিগুন বাড়ি থেকে চলে যাচ্ছি তো, ওই জন্য আমরা বুঝতে পারছি না কিছু। আসার সময় আনন্দ করতে করতে আসা হয়েছিল। হ্যাঁ
কত আনন্দ, চলো 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 চলো, ডিসেম্বরে কখন যাবো, ডিসেম্বরে কখন যাবো। এখন আমাদের ঘরটা পুরো ফাঁকা হয়ে যাবে। আবার আসবো তো, তারপরে আবার ঘুরে যাবে না। আমরা এসেছিলাম বললেই তো ভুললো, তাই তো? এই দেখ একটা মেয়াও শুরু হয়েছে, এদিকে নিয়ে এই দেখ একটা মেয়াও শুরু হয়েছে, ছোট্ট দেখে কুর্তি দেখে একটা মেয়াও এসছে, কুর্তি মেয়াও এসছে। এটা মেয়াও নিয়েছি, মেয়াও দেখেনি। ও আর পারছে না থাকতে, প্রচুর ঘুম পেয়েছে, সে অনেকক্ষণ আগে ঘুম পেয়েছে, এবারে আর পারছে না থাকতে। তাই বাবা? দাদা তোমার ঘুম পেয়েছে, তুমি গাড়ির মধ্যে ঘুমাবা, হ্যাঁ ঠিক আছে? আর বাড়িতে গিয়ে দুধ খেয়ে নেবা, কান্না করবে না, হ্যাঁ? কান্না করলে না মা বকা দেয়, জানো? কান্না করলে মা বকা দেয়। তুমি কিন্তু কান্না করবে না, হ্যাঁ? খেয়ে নেবা পেট ভরে, হ্যাঁ? দুধটা খেয়ে নেবা কিন্তু, ঠিক আছে? টাটা টাটা। দেখি জাম্বু, তাকাও একটু, দেখি দেখি একটু একটু। জাম্বু দেখি, জাম্বু দেখি একটু। দুটো ব্যাগ নিয়েছে, ওদিকে একটা এদিকে একটা নিয়ে বেঁকে গেছে জামাইবাবু। দিদি হচ্ছে ছোটো বাবার ওই গাড়িটা নিয়েছে খেলার, আর ওইখানে ছোটো বাবা। এই গেল ব্যাগ নিয়ে দাঁড়িয়েছিল, ব্যাগ নিয়ে দাঁড়াতে পারছে না, ওর জন্য ও গাড়ি চলে এসছে তো, ওর জন্য। এই দেখো ও ধরবে, দেখো ভাত খাওয়াই, আলু সেদ্ধ দিয়ে ভাত খাওয়াই, আলু সেদ্ধ অল্প অল্প করে ভাত খাওয়াই, আলু সেদ্ধ চটকিয়ে চটকিয়ে হ্যাঁ মিষ্টি গাজর। না না, এই তো 7 মাসের হলো, 6 মাস কমপ্লিট হয়ে 7-এ আমাদের তাহলে ও ভাত চটকি। তুমি কার কোলে উঠেছে? মামির কোলে? তাই ভিডিও করছিস তো? হ্যাঁ হ্যাঁ 4 মাসে। দাঁড়া, লাগবে না লাগবে না। আরে ধর, উফ তাতে দেরি হয়ে যাচ্ছে। টাটা বাবা, বাবা তাকাও, টাটা করে দাও, টাটা করে দাও। তুমি কাঁদছো কেন? তুমি কাঁদছে, ওই দেখো কাঁদছে, তুমি কাঁদছো, ওই দেখো কাঁদছে, কাঁদছে গো, দিদুর বাড়ি থেকে যাচ্ছে, চোখ দুটো জল জল করছে কেন? কাঁদছে। তুমি আবার আসবে, হ্যাঁ দাদা? ও তো কাঁদছে, আবার আসবে, হ্যাঁ? কাঁদছে ও। চল কি অবস্থা দেখো, ভালো করে বসা। টাটা টাটা, চলো টাটা বাবা। সন্ধ্যা সন্ধ্যা, টাটা কই দাও, টাটা টাটা, হ্যাঁ টাটা, হ্যাঁ সাবধানে থেকো, হ্যাঁ টাটা টাটা। জোরে করো, হ্যাঁ টাটা, সাবধানে যাস।
হলো। আর এদিকে মুখ হাত পা ধুয়ে নিয়েছি, ধুয়ে ছেলে তো খুব কাজ ছিল, খিদা পেয়ে গেছিলো গাড়িতে। তোর বাবা বললো ঠিক আছে আর তো বেশিক্ষণ না, 10-15 মিনিট পরেই আমরা পৌঁছে যাবো, তো ঠিক আছে। তারপরে তাড়াতাড়ি করে ঘরে এসে ওকে খাইয়ে দিলাম আর ও ঘুমিয়ে গেছে, খুব ক্লান্ত হয়ে গেছে আজকে। আর একটুও মনে হয় না দুষ্টুমি করবে রাতে, প্রতিদিন তো রাতে অনেক রাত অবধি জেগে থাকে, 3টে অবধি তো জেগে থাকেই। আজকে তো মনে হয় না অতটা দুষ্টুমি করবে, কারণ বোঝাই যাচ্ছে খুব টায়ার্ড হয়ে গেছে। এবার আসলে গাড়িতে এসছে তো, আগের দিনও যখন আমরা গাড়ি করে গেছিলাম বাপের বাড়িতে, তখনও ও সেদিনকে ঘুমিয়ে পড়েছিল, সেদিনকার বেশি দুষ্টুমি করেনি। তো ওর জন্যই ভাবলাম আজকেও হয়তো ক্লান্ত হয়ে গেছে খুব, ওর জন্য আজকেও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। এখনও দুধ খেয়ে ঘুমিয়ে পড়েছে। দেখো আমার ছোট বাবাটা ঘুমিয়ে পড়েছে, দেখছো তো। আর এখনও জামা কাপড় সেরকম গোছানো হয়নি, যতটা পেরেছি করেছি। আর এই যে এইদিকে সব ব্যাগপত্র ওইভাবেই রয়েছে। তিনটে ব্যাগ হয়েছিল, তার মধ্যে 2টো ব্যাগ গুছিয়ে সমস্ত জামা কাপড় আলমারিতে তুলে রেখেছি, আর একটা ব্যাগ রয়েছে, ওগুলো কালকে সকালে দেখছি আস্তে আস্তে সমস্ত কিছু গোছাবো। ওই ব্যাগটা থাক, আর যেগুলো দরকার সেগুলো সব বার করে নিয়েছি। এসে মাকে ফোন করে বললাম যে আমরা বাড়ি চলে এসেছি, তাও মা বললো যে খুব তাড়াতাড়ি চলে গেছিস। হ্যাঁ, রাস্তা ফাঁকা ছিল, ফাঁকা বলতে অতটা জ্যাম ছিল না, ঠিক আছে। তার জন্য তাড়াতাড়ি করে 2.5 ঘন্টার মধ্যে চলে এসেছি। 3 ঘন্টা লাগে আসতে, ওখান থেকে বিকালবেলা বেরিয়েছিলাম, আর খেয়ে দিয়ে তো বেরালাম, তোমাদেরকে তো দেখালাম। আর এখানে চলে এসেছি 2.5 ঘন্টার মধ্যে চলে এসেছি তাড়াতাড়ি করে। ঠিক আছে, আমিও একটুখানি এখন বসে তারপরে ভাত খেয়ে নেবো, আলু সেদ্ধ ভাত। বেশি কিছু খাবো না আজকে, আলু সেদ্ধ ভাতই খেয়ে নেব। আর ভালোই লাগছে না বেশি কিছু খেতে, রুটি তো একদমই ভালো লাগছে না খেতে। আর রুটি খেতেও জানি না কেন ভালো লাগে না, মাঝে মাঝে ভালো লাগে রুটি খেতে, কিন্তু সবসময় ভালো লাগে না। তো ভাবলাম আজ একটু আলু সেদ্ধ ভাতই খেয়ে নেবো। তো আর মা ফোনে বলছে তোরা ভালো মতো পৌঁছেছিস তো? বললাম হ্যাঁ ভালো মতোই পৌঁছে গেছি। তাই বলছে সেনদা কি করছে? সেনদা, আমি যে এই তো সেনদাকে এখন খাওয়াবো, খাইয়ে তারপর ওকে ঘুম পাড়াবো, ওর খুব ঘুম পেয়ে গেছে, ওই জন্য কাঁদছে। বলছে ঠিক আছে। তো তারপর আবার মাও আবার কাঁদছিল, তো বলছে যে তুই এই মাত্র কটা দিনের জন্য আসলি, আবার চলে গেলি, তুই সেনদার জন্য মন খারাপ হচ্ছে, এবার থেকে আমি সেনদাকেই নিয়ে আসবো শুধু। ঠিক আছে, তাই মা এরকম বলছিল যে আমি শুধু এবার সেনদাকেই নিয়ে আসবো, তুই শুধু আসিস, 2 দিন থাকিস, আর 3 দিনের দিন পালাস। বললাম ঠিক আছে, পুজোটা পার হোক, তোমার সেনদাকে নিয়ে তখন আমি গিয়ে থাকবো। আজকের মতো ভিডিওটা এইটুকুই, আর বেশি বড় করলাম না। আবার কালকে নতুন একটা ভিডিও নিয়ে আসবো। তো ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইবটা করে দিও, প্লিজ করে দিও। আজকের মতো সবাইকে বাই।